সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আইসিটি চতুর্থ অধ্যায় আজকে শেষ আলোচনা করব। এটা হচ্ছে দেখো প্যারাগ্রাফ আকারে দুইটা চিত্র লিখছি। এটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে দুই নাম্বার চিত্র। আমাদের যদি পরীক্ষার মত প্রশ্ন মতে এরকম মানে প্রশ্ন আসে যেটা কিভাবে করব, এটার এইচটিএমএল কোড কি হবে সেটা নিয়ে আলোচনা করব। সেটার মধ্যে হচ্ছে দেখো ওয়েলকাম টু, একটা হচ্ছে আইসিটি ল্যাব, এটা হচ্ছে একটা বড় করে দিছে, একটা হচ্ছে ছোট করে দিছে। আর এইখানে হচ্ছে a2b², এখানে হচ্ছে এটা হচ্ছে নিচে আছে। সেক্ষেত্রে আমাদের এটা এইচটিএমএল কোড কি হবে, সেক্ষেত্রে এইচটিএমএল কোড হবে হচ্ছে তুমি লিখবা ঠিক একই রকম করে HTML লিখে আমরা কি করব, পরে লিখবো কি হচ্ছে বডি লিখবো। HTML লিখে কি লিখবো আমরা বডি। এখন দেখো ওয়েলকাম টু আইসিটি ল্যাব, এটা হচ্ছে আমাদের হেডিং আকার আছে, যেটা সবচেয়ে বড় থাকবে এটা হচ্ছে হেডিং আকারে। সেক্ষেত্রে তুমি এইখানে H1 দিয়ে শুরু করবা, H1 দিয়ে প্রথম এইটা লাইনটা লিখবা। H1 দেখে লিখবা কি যে ওয়েলকাম 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 আইসিটি ল্যাব, ওয়েলকাম আইসিটি ল্যাব। এটা হচ্ছে আমাদের লেখা শেষ করছি H1 দিয়ে। এখানে আমাদের ক্লোজিং করব কি H1 দিয়ে আমরা কি করব, শেষ করব। এটা হচ্ছে আমাদের শেষ করলাম। এখন দেখো ওয়েলকাম টু আইসিটি ল্যাব, এটা হচ্ছে ছোট আকারে আছে, যেহেতু দুইটা আছে আমাদের। এটার হেডিং হচ্ছে 6টা হেডিং থাকে, দুইটা থাকলে আমরা কি করব, একটা হেডিং 1 দিব আর শেষ এটা দিব কি হেডিং 6 দিব। সেক্ষেত্রে হেডিং কি করব আমরা এখানে H6 দিয়া কি লিখবো, হেডিং 6 দিয়ে ঠিক একই লেখা লিখবো 6 দিয়া, যে ওয়েলকাম আইসিটি ল্যাব। এটা হচ্ছে আমাদের এই 6 দিয়ে কি করলাম, শেষ করে দিলাম। এখন দেখো এই যে বাকিটা লেখা আছে এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ আকারে আছে। এই যে এরকম যদি থাকে প্রশ্ন, এটা হচ্ছে আমাদের কি আকারে থাকে, প্যারাগ্রাফ আকারে থাকে। সেক্ষেত্রে আমরা এটা কি লিখবো, এখন এটারে যে লিখবো হচ্ছে পি দিয়ে শুরু করবো, যেহেতু প্যারাগ্রাফ আকারে আছে আমরা কি শুরু করবো, পি দিয়ে শুরু করবো। এটা প্যারাগ্রাফ আকারে আছে, পি দিয়ে শুরু করবো। সেক্ষেত্রে পি দিয়ে শুরু করলে কি লিখবে এখানে, যেহেতু দেখো এ নিচে আছে কি আমাদের 2 আছে, তাহলে 2 যদি থাকে তাহলে আমাদের নিচে থাকলে কি ব্যবহার করবো আমরা, সাব, SUB সাব। পর হচ্ছে 2 লিখে আমরা এখানে কি করব, সাব শেষ করব। 2 লিখে কি করব, সাব শেষ। পর হচ্ছে আমাদের বি এর কাজ, বি লিখে যেহেতু স্কয়ার আছে উপর, স্কয়ার উপর থাকলে হবে সাব, তাহলে হবে কি যে SUP সাব লিখে শেষ করে আমাদের এখানে কি দিব 2, এখানে হচ্ছে সাব শেষ। এটা হচ্ছে আমাদের এইটা HTML কোডটা কি হলো, শেষ হলো। তাহলে আমাদের এখানে পি দিয়ে শুরু করছিলাম, আমাদের এখানে কি করতে হবে, পি দিয়া শেষ করতে হবে। এখন হচ্ছে বডি দিয়ে শুরু করছিলাম, এখানে আমাদের বডি ক্লোজ করবা, বডি ক্লোজ করলাম। এখানে বডি ক্লোজ করার পর হচ্ছে HTML ক্লোজ। এটা হচ্ছে আমাদের এই কাজটা শেষ করে ফেললাম। এখন হচ্ছে আমাদের এটার কাজ করব 2 নাম্বারটা। তাহলে দেখো এখন 2 নাম্বারটার কাজ করব। দেখো এখন 2 নাম্বার চিত্রের মধ্যে আমরা কি লিখবো হচ্ছে, দেখো 2 নাম্বার হচ্ছে প্যারাগ্রাফ আকারে লিখবো। সেক্ষেত্রে আমরা আগে কি লিখবো, HTML লিখবো। HTML লেখার পর হচ্ছে কি লিখবো আমরা, ঠিক একই নিয়ম করে বডি লিখবো। বডির পরে যেহেতু প্যারাগ্রাফ আকারে আছে আমরা কি লিখবো, পি দিয়ে শুরু করব। এখন দেখো আমাদের কুইক লেখাটা এটা হচ্ছে মোটা আকারে আছে। কুইক লেখাটা কিসে আকার আছে, মোটা। মোটা থাকলে আমরা কি ব্যবহার করব, বোল্ড ব্যবহার করব। মোটা থাকলে আমরা কি ব্যবহার করব, বোল্ড। শুধু বি লিখবা, মোটা থাকলে কি লিখবা, বি, বোল্টের বি লিখবা। বি লেখার পরে কি লিখবা আমরা, কুইক। আমরা কি লিখবো, কুইক লিখে এখানে বোল্ট আমরা কি করব, শেষ করব এটা। তাহলে আমাদের এই লেখাটা মোটা আকারে আসবে। আমরা যখন HTML-টা করব এটা কি আকারে আসবে, মোটা আকারে আসবে। বোল্টের পরে কি আছে আমাদের, ব্রাউন। এটুকু হচ্ছে ব্রাউন লেখার পর হচ্ছে আমাদের কি আছে, ফক্স। এখন দেখো ফক্সের নিচে আমাদের কি আছে, আন্ডারলাইন আছে। এখন হচ্ছে আন্ডারলাইন থাকলে আমাদের এটা কি ব্যবহার করব, আন্ডারলাইন থাকলে ইউ ব্যবহার করব। আন্ডারলাইন থাকলে কি ব্যবহার করব, ইউ। ইউ লিখে আমরা কি লিখবো, এখানে ফক্স লিখলাম। এখন এবারে আন্ডারলাইন কি করতে হবে আমাদের, শেষ করতে হবে। এখন দেখো আমাদের এটুকু শেষ। এখন হচ্ছে লাইনটা ভেঙে গেছে, ভেঙে গেলে কি ট্যাগ ব্যবহার করব, হচ্ছে বিআর ট্যাগ ব্যবহার করব। ভেঙে গেলে কি ট্যাগ ব্যবহার করব, বিআর ট্যাগ ব্যবহার করব। এখন হচ্ছে দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন দেখো লেখা আছে কি আমাদের, জাম্পস লেখা আছে। জাম্পস ওভার, এই লেখাটা হচ্ছে আমাদের কাটা আকারে আছে। কাটা থাকলে আমরা স্ট্রাইক ব্যবহার করব। কোনো কিছু লেখা ধরে এভাবে একটা লেখা লিখছে, লেখার পর এভাবে কাটা মারছে, কাটা দিলে এটা আমরা স্ট্রাইক ব্যবহার করব। স্ট্রাইকের মধ্যে হচ্ছে এস ব্যবহার করব, কাটা দিলে স্ট্রাইকস। পর হচ্ছে জাম্পস ওভার লিখবো, স্ট্রাইকস জাম্পস ওভার। পর আমাদের কি করব, স্ট্রাইকটা আমরা কি করব, ক্লোজ করব। পর হচ্ছে দা লেজি ডগ, এখানে হচ্ছে দা লিখবো। এখন দেখো লেজি, এখন লেজি লেখার পরে আমাদের কি আছে, দেখো ডগটা উপরে আছে। উপরে থাকলে আমরা কি ব্যবহার করব, সাপ। উপরে থাকলে কি ব্যবহার করব, সাপ। এখন যেহেতু ডগ উপরে আছে, পরে লিখবো কি ডগ। এখন সাপ কি করতে হবে আমাদের, শেষ করতে হবে। সাপ কি করব আমরা, শেষ করলাম এটা। এখন হচ্ছে দেখো এটার পরে আমাদের আবার লাইনটা কি হচ্ছে, ভেঙে গেছে। তখন এটা হচ্ছে আমরা আবার কি ট্যাগ ব্যবহার করব, লাইন ভাঙলেই বিআর ট্যাগ ব্যবহার করব। সেক্ষেত্রে এখন বিআর ট্যাগ ব্যবহার করার পরে কি আছে আমাদের, এন্ড। এন্ড এর পরে কি আছে, ড্যাম আছে আমাদের কি আছে, নিচে আছে।
এখন দেন যে নিচে আছে, নিচে থাকলে আমরা কি ব্যবহার করব? সাব। নিচে থাকলে কি ব্যবহার করব আমরা? সাব ব্যবহার করব। তাহলে নিচে থাকলে কি লিখবো আমরা? আছে এস ইউ বি, সাব লেখা কি লিখবো আমরা এখানে? দেন এখানে হচ্ছে সাব দিয়ে আমাদের আবার কি করতে হবে? ক্লোজ করতে হবে। পরে আছে ইট ফল, আমরা ইট ফল লিখলাম। ফল লেখার পর আমাদের কি করতে হবে? আবারই বিয়ার ট্যাগ ব্যবহার করতে হবে, কারণ পরবর্তী লাইন আমাদের কি করছে? আবার ভেঙে গেছে। এখন হচ্ছে প্রে টু এ লায়ন, এটা হচ্ছে আন্ডারলাইন আকারে আছে। আন্ডারলাইন থাকলে আমরা কি করবো? আবারই ইউ লিখবো। ইউ লেখা লিখবো কি আমরা? প্রে টু এ লায়ন। প্রে টু এ লায়ন লেখা আমাদের কি করব? ইউ মানে আন্ডারলাইনটা ক্লোজ করে দিলাম। এখন ক্লোজ করে দেওয়ার পর আমাদের কি করব? আমরা বডি ক্লোজ করব। আমরা সরি আগে প্যারাগ্রাফ যে ছিল এটা প্যারাগ্রাফটা ক্লোজ করে দেবা এখানে। এখানে হচ্ছে প্যারাগ্রাফটা ক্লোজ করলাম, তারপর আমরা কি করব? আগে বডি ক্লোজ করব। বডি পরে ক্লোজ করার পরে আমরা কি ক্লোজ করব? HTML ক্লোজ করব। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছো। এগুলো হচ্ছে তোমার এই পরীক্ষার মধ্যে আসলে এই রকম সিস্টেম পরীক্ষার মধ্যেই থাকবো। আগে একটা ক্লাস করাইছি ওটার মধ্যে, আর এটার মধ্যে বিস্তারিতভাবে বলে দিলাম যে পরীক্ষার মধ্যে যদি আসে ঠিক তোমরা এভাবেই লিখতে পারবা। এটা আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছো। বুঝে থাকলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে বা কোনো কিছু ক্লাস যদি বেশি জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবা, পরবর্তীতে এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ।